ধর্ম কি আর ধর্মের মূল লক্ষ্য মূল টার্গেট কি? আমরা হয়তো ইসলাম বা ধর্ম বলতে গেলে সাধারণ গতানুগতিক যে ধারণা, সেই ধারণা হচ্ছে এমন যে অনেক মসজিদ মাদ্রাসা হবে, অনেক টুপিওয়ালা, অনেক দাড়িওয়ালা, অনেক পাঞ্জাবিওয়ালা লোক সমাজে বাড়বে, অনেক নামাজি লোক বাড়বে, রোজাদার লোক বাড়বে, পর্দাশীল নারী বাড়বে। এগুলাই আমরা ইসলাম মনে করি, কিন্তু আসলে এগুলা হচ্ছে ইসলামের বাহ্যিক রূপ। ইসলামের মূল কিন্তু মন বা ভিতর। ইসলামের মূল হচ্ছে যে এই গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ। সৃষ্টি করে নিজেকে তিনি রেখেছেন আড়ালে, অথচ তিনি সব কিছু নিজেই পরিচালনা করছেন। এবং তিনি চান যে আমার কর্মের মাধ্যমে আমার বান্দারা আমাকে চিনুক, আমাকে উপলব্ধি করুক, আমাকে অনুভব করুক। যেহেতু তিনি নিজেকে আড়াল রেখে সব কিছু তিনি নিজেই পরিচালনা করতেছেন, সেহেতু তাকে চিনতে হলে আমাদেরকে তার কর্মের মাধ্যমেই তাকে চিনতে হবে। কিন্তু ধর্ম উন্নতি বা ধর্মের মান তখনই বাড়বে বা ধার্মিকতা তখনই প্রসার লাভ করবে যখন এই ধর্মের মূলটা হবে। আর সেটা হচ্ছে এই যে আপনি কয়টা মাদ্রাসা বানাচ্ছেন, কয়টা মসজিদ বানাচ্ছেন, কয়টা লোককে মসজিদে ঢোকাচ্ছেন, কয়টা লোকের মাথায় টুপি পরাচ্ছেন বা কয়জন লোককে পাঞ্জাবি পরাচ্ছেন, এইটা মূল কথা নয়। মূল কথা হচ্ছে যে আপনি কয়জন ব্যক্তিকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে পারছেন, কয়জন ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে পারছে, কয়জন ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারছে। আর এই আল্লাহকে ভয় করা এবং আল্লাহকে ভালোবাসা এটা অন্য কোনো মাধ্যম দ্বারা সম্ভব নয়। যদি সম্ভব হয় তার মাধ্যম একটাই, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া মানুষকে ভালো করা বা স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব না। যেমন ধরুন, বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করে তারা হয়তো মনে করে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা মানুষকে ধর্মের উন্নতি করে দিতে পারবো বা ধর্মের দিকে আনতে পারবো। কিন্তু আমরা জানি যে কোনো ব্যক্তি যদি চেয়ারম্যান হয়, সে যদি ভালো কাজ করে, মানুষ খুব জোর তাকে ভালো বলবে যে লোকটা ভালো, লোকটা মানুষের উপকার করে, এ পর্যন্তই। তার এই ভালো কাজ দ্বারা মানুষ কখনোই আল্লাহকে চিনবে না। আল্লাহকে চিনতে হলে বা আল্লাহকে চিনাতে হলে মাধ্যম একটাই, জ্ঞান। অর্থাৎ আপনার ভিতরে উপলব্ধি করার জ্ঞান লাগবে, তথ্যবহুল যুক্তি বিজ্ঞান বাস্তবতা ভিত্তিক সঠিক জ্ঞান লাগবে। সেই সঠিক জ্ঞানের মাধ্যমেই মানুষের সাথে আল্লাহর পরিচয়, আল্লাহর সাথে মানুষের মনের সংযোগ করিয়ে দেওয়া সম্ভব। এছাড়া অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়। বাস্তব আমার এই কথার বাস্তব উদাহরণ বা বাস্তব ফলাফল বুঝতে হলে আপনি কোনো আলেম অথবা কোনো হুজুরকে চেয়ারম্যান মেম্বার হতে দেখেছেন অথবা দেখবেন, এবং তার দ্বারা কয়জন মানুষের মনের সাথে আল্লাহর সংযোগ হয়েছে, এটা আপনি হিসাব মিলালেই বুঝতে পারবেন যে হুজুরদের হাতে রাষ্ট্র ক্ষমতা গেলেই ইসলাম হয়ে যাবে, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। মূল হচ্ছে আল্লাহর সাথে মানুষের মনের সংযোগ। আর আল্লাহর সাথে মানুষের মনের সংযোগ তখনই হওয়া সম্ভব যখন আপনি তথ্যবহুল যৌক্তিক গঠনমূলক কথা বলে আল্লাহর গুণ, আল্লাহর পরিচয় বর্ণনা করে মানুষের হৃদয়ে বসাতে পারবেন এবং মানুষ আল্লাহকে ভালোবাসতে শিখবে, আল্লাহকে ভয় করতে বুঝবে। তখনই ধর্মের মূল হবে, এছাড়া ধর্মের মূল হবে না। আর আমরা যে আচার অনুষ্ঠানগুলো দেখি, নামাজ রোজা হজ জাকাত অথবা মসজিদ মাদ্রাসা, মূল কথা হলো এগুলো সামাজিকতা। যে সমাজে যেগুলো সামাজিক গ্রহণযোগ্যতায় থাকে, সেগুলো সেই সমাজে সামাজিক গ্রহণযোগ্যতা অর্জন করবার জন্যই তারা সেই কাজগুলো করে। কিন্তু একজন মানুষ আল্লাহওয়ালা হলো কি হলো না, এটা বুঝতে হলে কি করতে হবে? এটা বুঝতে হলে দেখতে হবে যে সেই মানুষ এমন কাজ করছে কিনা যে কাজের কোনো প্রতিফল দুনিয়াতে পাবে না, কেউ সুনাম করবে না, কেউ প্রশংসা করবে না, কেউ দেখছে না, তারপরেও সে এমন কিছু ভালো কাজ করছে। দ্বিতীয় অপশন হলো যে সে এমন কোনো কাজ থেকে বিরত থাকছে কিনা যে কাজের খারাপ প্রভাব, দুর্নাম, শাস্তির কোনো প্রভাব দুনিয়াতে ঘটার সম্ভাবনা নাই। নির্জনে গভীর জঙ্গলে হোক, সে আল্লাহর ভয়ের অনুভূতি মনে জাগ্রত হওয়ার কারণে সে সেই গুনাহ থেকে, সেই পাপ থেকে নিজেকে ফিরিয়ে রেখেছে। এই প্রতিক্রিয়া ছাড়া ধর্মের উন্নতি হয়েছে ভাবার কোনো সুযোগ নাই। আমরা আসলে ধর্মের মূলকেই বুঝতে পারি নাই।